সারা জীবন কি একজন শ্রমিকের মতো হাড় ভাঙা পরিশ্রম করে আয় করবেন, নাকি সারা জীবন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আয় করবেন? কোনটা? আর এই দুটো বিষয় আপনাকে বুঝতে হলে আপনাকে জানতে হবে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম সম্পর্কে। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে আয় উপার্জনে আপনাকে সরাসরি কাজ করতে হয়, যে আয় উপার্জনে আপনাকে সরাসরি ইনভলভ থাকতে হয়, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মূলত যে ফর্মুলায় কাজ করে তা হচ্ছে ওয়ার্ক ইকুয়াল টু মানি। আপনি কাজ করবেন, আপনি আয় করবেন। আপনি কাজ করবেন না, আপনি আয় করতে পারবেন না। যেমন একজন এমপ্লয়ি, সে যদি কাজ করে তাহলে সে বেতন পায়, সে যদি কাজ না করে তাহলে সে বেতন পায় না। এছাড়াও সেলফ এমপ্লয় রয়েছে। সেলফ এমপ্লয়ের মধ্যে একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন টিচার, একজন ফ্রিল্যান্সার, এছাড়াও অসংখ্য প্রফেশন রয়েছে যেগুলো মূলত এই অ্যাক্টিভ ইনকাম জেনারেট করে। অ্যাক্টিভ ইনকামটা আপনি বুঝবেন তখন যখন আপনি দেখবেন কাজ করার সাথে সাথে আপনার আয় হচ্ছে, আপনার কাজ করা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আয় বন্ধ হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। কিন্তু এই কঠিন সত্যটা জানার পরও বেশিরভাগ মানুষ এই অ্যাক্টিভ ইনকামের সাথে জড়িত। কিন্তু কেন? কারণ হচ্ছে এই জায়গায় বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন এই জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হয় না, এই জায়গায় আপনাকে খুব বেশি রিস্ক নিতে হয় না, এই জায়গায় আপনার খুব বেশি নলেজ গেইন করতে হয় না, এই জায়গায় আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি প্রতি মাসে আয় করতে পারবেন। মূলত এইসব সুবিধার কারণে বেশিরভাগ মানুষ এই অ্যাক্টিভ ইনকামের সাথে জড়িত। আপনি যদি একটু লক্ষ্য করেন একজন শ্রমিক এবং মালিকের মধ্যে আর্থিক অবস্থার যে একটা পার্থক্য, মূলত এই পার্থক্যটা তৈরি করে হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম। কারণ একজন এমপ্লয়ি সে যে আয় করে সেটা মূলত অ্যাক্টিভ ইনকাম, আর একজন মালিক সে যে আয় করে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি কি একটু ইমাজিন করতে পারেন যে একজন শ্রমিক আর একজন মালিকের মধ্যে আয়ের পার্থক্য কতটুকু? প্যাসিভ ইনকাম হচ্ছে অ্যাক্টিভ ইনকামের অ্যাডভান্স লেভেলটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মূলত আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। আপনি কোথাও একটা লম্বা ট্যুরে গিয়েছেন, সেই জায়গায়ও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। আপনি আপনার পরিবার নিয়ে লম্বা সময় কাটাচ্ছেন, তখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। এটাই মূলত হচ্ছে প্যাসিভ ইনকাম। আজকে যত বড় ধনী বা বিত্তশালী দেখছেন, সবাই কিন্তু প্যাসিভ ইনকাম করে আজকে এত বড় অর্থবিত্তের মালিক হয়েছে। সুতরাং আপনি যদি একটু ফিনান্সিয়ালি ফ্রি হতে চান, আপনার যে ফিনান্সিয়াল গোল রয়েছে সেটা যদি আপনি অ্যাচিভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে হবে। প্যাসিভ ইনকাম মূলত কাজ করে অ্যাসেট ইকুয়াল টু মানি ফর্মুলায়। মানে আপনার অ্যাসেট আপনার হয়ে কাজ করবে, আপনার অ্যাসেট আপনার হয়ে কাজ করে আপনার জন্য আয় জেনারেট করবে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। ফর এক্সাম্পল, আপনার কাছে 5 লাখ টাকা রয়েছে, সেই টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, একটা নির্দিষ্ট সময় পর পর আপনি সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি পাবেন। সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামে আপনি একবার ইনভেস্ট করবেন বা একবার কাজ করবেন, সেই আয়টা আপনি দীর্ঘ সময় ধরে পাবেন। ধরেন আপনি কয়েক মাস পাবেন, কয়েক বছর পাবেন, আপনি সারা জীবনও পেতে পারেন। এটাই মূলত প্যাসিভ ইনকাম। কিন্তু প্যাসিভ ইনকামের বেশ কিছু জটিলতা রয়েছে, আর মূলত এইসব জটিলতার কারণে বেশিরভাগ মানুষ এই প্যাসিভ ইনকামে যেতে চায় না। যেমন এখানে আপনাকে ইনভেস্ট করতে হয়, এখানে আপনার ডিপ নলেজ থাকতে হয়, এখানে আপনাকে রিস্ক নিতে হয়, এখানে আপনার যে আয় সেটা ওঠানামা করতে পারে। কিন্তু আপনার যদি আর্থিক অবস্থা আরেকটু ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে হবে। হয় আপনাকে অ্যাক্টিভ ইনকাম সাথে প্যাসিভ ইনকাম জেনারেট করতে হবে, না হয় আপনাকে ফুল টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, প্যাসিভ ইনকাম মূলত কাজ করে অ্যাসেটের উপর ভিত্তি করে। আপনার অ্যাসেট থাকতেই হবে, কিন্তু সেই জন্য যে আপনার অনেক টাকা থাকতে হবে, সেই জন্য যে আপনার অনেক বড় বড় অ্যাসেট থাকতে হবে, সেই জন্য যে আপনার অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক হতে হবে, বিষয়টা আসলে এমন না। এর বাইরেও অনেক ছোট ছোট অ্যাসেট রয়েছে যেগুলো দিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। আর প্যাসিভ ইনকাম সম্পর্কে যদি আপনি আরও জানতে চান, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত।